আমি কামের তাড়নায় নিজের স্ত্রীকে ত্যাগ করে পরদার গ্রহণ করিনি তো। আমি ক্রোধের তাড়নায় পরের মাথায় বাড়ি দেইনি তো। আমি লোভের তাড়নায় পরের সম্পদ মেরে খাইনি তো। তাহলে তো রেহাই নাই। বাবা কায়দা আছে। তাহলে গান্ধারী আজকে যে দোষ দিচ্ছে ভগবানের, এটা হচ্ছে ওর অজ্ঞানতা। যার যার নিজের দোষে সেই দোষে, নিজের দোষে সেই দোষে, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। অসাবধানে লাগিলে তোর ঘরের পোলা পার হয়, অসাবধানে লাগিলে তোর ঘরের পোলা পার। ছয়টি ছেলে আসে রে তোর বড়ই বেয়াক্কেল, যাতে হয় ঘরের সর্বনাশ। তাদের সঙ্গে মেল, ও তাদের সঙ্গে মেল, ছয়টি ছেলে আছে রে তোর বড়ই বেয়াক্কেল, যাতে হয় ঘরের সর্বনাশ। তাতে বেশি মেল, ও তাতে বেশি মেল। তুই শেষ পরীক্ষায় করিবি ফেল, শেষ পরীক্ষা করিবি ফেল, তুই শেষ পরীক্ষায় করিবি ফেল। আসবে যেদিন কালের টান, অসাবধানে লাগিলে তোর ঘরের পোলা পার হয়, অসাবধানে লাগিলে তোর ঘরের পোলা পার। আমি সমস্ত ধর্ম মতকে শ্রদ্ধা জানিয়েই বলছি। যেহেতু আমি সনাতন হিন্দু ধর্মের মানুষ, জন্মগ্রহণ করেছি, আমার পরিচয়। মামনি বাচ্চাটাকে বসিয়ে রাখুন। এই সনাতন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ কেন জানেন? এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। রাগ করবেন না কে? রাগ করার কথাও নয়। আপনি আর কোনো ধর্মমতের মধ্যে সাধনার স্বাধীনতা পাবেন না। এখানে রোগী অনুপাতে পথ্য দেওয়ার ব্যবস্থা আছে। এখানে নিরাকারের সাধনাও আছে, ব্রহ্মবাদী। এখানে যোগের সাধনার যোগীরা আছে, এখানে ভক্তির সাধনার ভক্তেরা আছে, যারা প্রেমানন্দে কৃষ্ণ বলে চোখের জলে ভাসে। তারা মূর্তি করে, সেই মাটির মূর্তি কথা বলায়, মাটির কালি বেড়া বেঁধে দেয়, মাটির মা খায়, মা মা রামকৃষ্ণের মাটির মা খায়, ভবা পাগলার মা খায়, রামপ্রসাদের মা বেড়া বেঁধে দেয়, তাই না? কি বলেন আপনারা, কি বলেন? হীরামন পাগলের দুর্গা, মাটির দুর্গা তাকে স্তন সুধা দিয়েছে। খিদে পেয়েছে মা, আমার জগৎ জননী বিশ্ব প্রসবিনী, আমার বড় খিদে পেয়েছে, আমাকে একটু দুধ দে মা। সন্তান মাটির দুর্গা তার স্তনে মুখ দিয়েছে, চো চো করে দুধ পড়ছে। এটা হয় কিসের দ্বারাই? ভক্তির দ্বারাই। এই ভক্তির সাধনাটা পৃথিবীতে আর কোনো ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে নাই। এই জন্যে তারা মূর্তি পূজা বিরোধী। তারা কোনোদিন মূর্তি পূজা করে দেখেনি, তারা শুধু নিরাকার 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 নিরাকার। আরে নিরাকারে আনন্দ হয় না কি রে বাবা? খিদে লাগছে তোমার, যদি নিরাকার ভাত দেই কাজ হবে না? নিরাকার তরকারি দেই, নিরাকার রুটি দেই, খাও নিরাকার। ভাত খাবার সাকার, তরকারি খাবার সাকার, বাড়ি ঘর তোমার সাকার, খাট তোমার সাকার, বিছানা তোমার সাকার, দেহ তোমার সাকার, আর সব কিছু সাকার। খালি তোমার আরাধ্য নিরাকার। এই জন্য যারা
ভক্তের সাধনা জানে না, তারা কখনো মূর্তি পূজারীদের ভালোবাসে না। যেদিন পৃথিবী থেকে এই কৃষ্ণ ভক্ত বিলুপ্ত হয়ে যাবে, সেদিন একটাও কৃষ্ণ মন্দির পৃথিবীতে থাকবে না, মনে রাখবেন, একটাও থাকবে না। কৃষ্ণ ভক্ত আছে তাই কৃষ্ণ মন্দির আছে, রাম ভক্ত আছে তাই রাম মন্দির আছে, কালী ভক্ত আছে তাই কালী মন্দির আছে। যেদিন এই ভক্ত ভক্তির সাধনা বিলুপ্ত হয়ে যাবে, এই ভক্তগুলো আর থাকবে না, সেদিন একটাও মন্দির থাকবে না, আর সব শ্মশান হয়ে যাবে। সেই সনাতন ধর্মে, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে আমি গর্বিত। আবার যদি আমার মৃত্যু হয়, আবার যেন এই ধর্মে আমি জন্মগ্রহণ করতে পারি, আমি কৃষ্ণ বলে ডাকতে পারি, হরি বলে ডাকতে পারি। সেই ধর্ম স্বাধীনতার ধর্ম, সাধনার স্বাধীনতার ধর্ম। আমি এত স্ট্রেংথ নিয়ে কথা বলি, কনফিডেন্স নিয়ে কথা বলি, কারণ আমার অনুভব, উপলব্ধি করা, আমি ভবা পাগলার কাছে থাকা মানুষ, এটা আমার উপলব্ধির কথা। বুঝতে পেরেছি? সেই সাধন ভজনের তত্ত্ব যেগুলো আমি বলছি, এই তত্ত্বগুলো এই গুরুর কাছে পাওয়া যায়। 6টি ছেলে আছেন বড়ই মেজাজের, যাতে হয় ঘরের সর্বনাশ, তাতেই বেশি মেল, তাতেই বেশি তুই শেষ পরীক্ষায় করিবি ফেল, শেষ পরীক্ষা করিবি ফেল, শেষ পরীক্ষায় করিবি ফেল, আসবে যেদিন কালের কাম, অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান, অসাবধানে রাখলি রে তোর ঘরের পোলাপান। তোর বড় ছেলে চঞ্চল বেশি, অঞ্চলে তোর নাম, সকল গর্ব খর্ব করে নাম পিতাহার কাম। ও নাম পিতাহার কাম। দেখেন কি আশ্চর্যের ব্যাপার, এই কাম না থাকলে কিন্তু আবার মানুষের 1 টাকাও দাম নাই। যার শরীরে কাম নাই, তার বউও থাকবে না, বউ চলে যাবে। এই দেখেন চোখ শুয়ে বসছে, থাকবে না। কি মা খারাপ কথা কইছি নাকি? কায়দা আছে। যদি পুরুষ মানুষ বিয়ে করিয়ে, একটা নারীরে বিয়ে করিয়ে বাসরে গিয়ে দেখে যে ওটা মেয়ে মানুষ না, হিজড়িয়া, তারে নিয়ে থাকে নাকি কোনোদিন? যদি কোনো মেয়ে মানুষ বিয়ে করে দেখে যে এর কাম নাই, আর তাহলে আমারও থাকার কাম নাই। কিন্তু এই কামই আবার রিফাইন করে প্রেম তৈরি হয়। গৌর হরিবল, কায়দাটা ওই জায়গায়। কাম কাম বলো যারে, কাম মন্দ নয়, সাধনার দ্বারায় কাম ঊর্ধ্বরেতা হয়। ঊর্ধ্বরেতা হইলে কাম যায় অটলেরই ঘরে, প্রেমিক হইয়া তখন সেই মানুষ আনন্দের সাগরে খেলা করে, সাগরে খেলা করে, সাগরে খেলা অখণ্ড রাখিয়া রস সে পরমানন্দে থাকে। আরে সেই মানুষ দেখা হলে চেনা যায় চোখে চোখে। জয় রাধে। লোভ মোহ আর 2টি ছেলে, মদ আর মাৎসর্য, পাড়ার লোকে বলে এতে স্বভাব কদর্য, স্বভাব কদর্য। লোভ মোহ আর 2টি ছেলে, মদ আর মাৎসর্য, পাড়ার লোকে বলে এদের স্বভাব কদর্য। স্বভাব কদর্য।
অসাবধানে রাখিলে তোর ঘরে রাধা কৃষ্ণ প্রণাম, হরি হরি বল। অসাবধানে রাখিলে তোর ঘরে ফল পায়। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সকলে। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা যে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। যাক মনশিক্ষা করে শেষ, বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, এই আসরের যে কবিগান এটা আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই সভাস্থান আমি কখনো দেইনি দর্শন। তবে আপনাদের জানা আছে তাই হবিবপুর স্টেশনের পাশে কয়েকবারই গান গাই। আর বীরেন বাবুর বাড়ি তো প্রতি বছর যাই, এ আপনারা জানেন ভক্তগণ। এইবার এই এলাকার ভক্তবৃন্দের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে। ওই কাজল বাবুর সঙ্গে ফোনে ফোনে যখন কথা হয়, কথা হলো ফোনে ফোনে, ভালোবাসা জমিয়ে গেল মনে মনে। উনি দেখি আমার ভবনে গিয়েছেন প্রভাত বেলায়। বাহ, ওনাকে দেখার পরে অনেক ভালো লেগে গেল আমার অন্তরে। উনি গান গাইবার তরে যখন নিমন্ত্রণ জানায়, ওনার কথা শুনে ভালো লাগে, মনের মধ্যে আনন্দ জাগে। মনে হয় আমার মনের মানুষ একজন, মিথ্যা কথা নয়। আমি ডেকে বললাম তাই যেতে আমার কোনো আপত্তি নাই, আমি যাব আপনাদের ওই আনন্দ মেলায়। তাই সুমন দাদু ভাইকে সঙ্গে নিয়া আজ আপনাদের কাছে আসিয়া হয়েছি দণ্ডয়মান। সুমন গান্ধারী ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান, আমাকে নাম দিয়েছে কৃষ্ণ ভগবান। তাই তো এই যে আমরা ছন্দে ছন্দে কথা বলি, আমাদের এই ছন্দগুলি এগুলো কিন্তু মুখস্থ করা নয়, এগুলো নয় মুখস্থ থাকে না, পকেটস্থ, যখন তখন সাব্যস্ত হয়। এই জন্য আমরা চারণ কবি, আঁকি নিত্য ছন্দের ছবি। আপনারা তো জানেন সবই, অজানা তো আর নয়। আপনাদের আশীর্বাদ পেলে ঘন্টার পর ঘন্টা আমরা ছন্দে কথা বলে সভা তলে মানুষকে বসিয়ে রাখতে পারি, জানেন মহাশয়। এটা আপনাদের মা বাগবাণীর আশীর্বাদের দ্বারা। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে, জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন, তাই না? সেই চলার ছন্দ শেখার তরে মানুষ গিয়ে একজন গুরু ধরে। গুরু জীবনের চলার ছন্দ শিখাইয়ে দেয় তারে। যদি ছন্দে ছন্দে চলতে পারে কোনো জন, চলিতে চলিতে ছন্দে ছন্দে একদিনে সে মনানন্দে দেখা পেয়ে প্রাণ গোবিন্দে চলে যায় আনন্দময় মধুর বৃন্দাবন। হরি বল। তার মানে ছন্দে চললে বৃন্দাবন মানে আনন্দময়। বৃন্দাবন তো নিরানন্দময় না। ওগুলো আলাদা তত্ত্বের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, ওদি আর দরকার নাই। এবার শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে দান, আমি তার ভূমিকায় দাঁড়াবো সভ্য সভাস্থান। কারণ গাইবার তরে এসে কবি গান, এখন দাঁড়াতে হবে স্বয়ং ভগবানের ভূমিকায়। এই জন্যে করজোড়ে আমি কোটি কোটি প্রণাম জানাই আমার গোবিন্দের পদনখরে। তোমার ভূমিকায় কথা বলতে পারে পৃথিবীর ত্রিলোকে নাই এমন কোনো জন, কিন্তু গাইতে গেলে কবি গান যে ভূমিকা করে দান, দাঁড়ায় সমাস্থান রাখিতে কবির মান, যেতেই হয় সেই কবি কল্পনায়। তাই ঠাকুর অপরাধ হলে ক্ষমা করো, আমি তোমার নরাধম, এই ধরাধামে একটি ছেলে। আজ কবি গান গাইব বলে তোমার ভূমিকা করিলাম গ্রহণ। এবার আমি কৃষ্ণ হয়ে যাব গান্ধারীর প্রশ্নের জবাব দিয়ে, আপনারা ধৈর্য ধরিয়ে ভক্তবৃন্দ করিবেন শ্রবণ। এই খোকা কথা বলো না,
আমার কথা ভালো লাগতেছে না? লাগতেছে বলে আমিও গল্প বলবা না একটু পরে পরে, বুঝলি? ও তো হারাধন দেখাই গেছে, গল্প আমার কাছে আছে। তা আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে সত্যি। এই জন্যে আমি, আর এখন বুড়ো মানুষ বলা যায় নাকি, ও তো বলেন ওরা বলতে পারে, ওদের একটা ব্যবসা আলাদা ভিতরে, বিয়ে টিয়ে করে নাই, মনে মনে ভাবে তাই গল্প শুনে যদি কোনো মাইয়া মানুষ ভালোবেসে ফেলে কায়দা আছে কি? ও কয় তাহলে আমরাও গল্প বলা আরম্ভ করে দেব। ভালো রসের মানুষ কয়জন মিশিয়েছে ভালো না। দলের মানুষ যদি রসিক না হয়, সেই দল নিয়ে কি আনন্দ পাওয়া যায় কি? আপনারা কি করেন? শোনেন, তাহলে প্রথম প্রশ্ন করেছে গান, ও কৃষ্ণ ভগবান, আমার মরে গেছে শত সন্তান, তুমি এই সময় এসে হাসলে কি কারণ? আমি পরিষ্কার বললাম, তাই আমি কৃষ্ণ হাসি নাই। তাহলে হেসেছে কে? এইটা তোমার জানার প্রয়োজন। কে হেসেছে? মহাকাল হেসেছে। মা, তোমার কাছে যখন আমি আসি তুমি শুনেছ মহাকালের হাসি। কেন? তুমি একদিন দ্রৌপদীর অন্তরে দিয়েছিলে যে দুঃখ রাশি, একবার করে দেখো স্মরণ। তোমার ছেলে দুঃশাসন দ্রৌপদীর কেশ করে আকর্ষণ, আদেশ দিয়েছিল দুর্যোধন যে ওকে ধরে খোলা রাজসভার মধ্যে নিয়ে আয়, অন্তরে আছে ভাবো উলঙ্গিনী করে উরু পরে বসাইয়ে পাণ্ডবদের লজ্জা দেব। সেদিন দ্রৌপদী গিয়ে তোমার দরজায় কেঁদে কেঁদে করেছিল নিবেদন, আমিও নারী তুমিও নারী, সম্পর্কে তুমি আমার শাশুড়ি। আমা, আজ তোমার ছেলে খুলে আমার পরনের শাড়ি, সে উলঙ্গিনী করে লজ্জা দিতে চায়। ধরো আমার কথা ধরো আমা, আমার এই বিপদ কালে তুমি বিপদ হরো, একটু দাও আমাকে আশ্রয়। সেদিন কি করছিলে মনে আছে? দরজার খিল এঁটে দিয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়ে কুটিল ঘাসি এসেছিলে, সে কথা ভুলে গেলে? মহাকালে রেখেছে স্মরণ। মহাকাল ভাবে মনে, আজ অপরের দুঃখে তুমি হাসিছ তোমার বদনে। তোমার জীবনে যদি কোনোদিন জ্বলে ওঠে দুঃখের হুতাশন, সেদিন আমি হাসি দেব, তোমার ওই আগুন আরো জ্বালাইব। বুঝবে দুঃখের সময় হাসলে কেমন বিষাক্ত হয়ে ওঠে মন। এই জন্য কাল কয় প্রকার বাবা বলেন তো? কয় প্রকার কাল? কাল 5 প্রকার। ভালো নেকা পড়া করিস। কাল রে ইংরেজিতে টেন্স কয় না, তা টেন্স কয় প্রকার? আবার ভুল কও। 3 প্রকার আছে টেন্স কালের নির্ণয়। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কো তাহা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে, টেন্সের বিবরণেই জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারী এদেরই আকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, সরি পারফেক্ট, কন্টিনিউয়াস নিয়ে 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। একবার কয় 5 প্রকার, একবার কয় 4 প্রকার, গাবড়াই গেছে। জানা আছে, অসীম সরকার জিজ্ঞেস করেছে তো। তাহলে কাল একটা হচ্ছে বর্তমান কাল, একটা অতীতকাল, একটা ভবিষ্যৎকাল। কেউ যদি বর্তমানে বিরাট কোনো শক্তি পায় আর সেই শক্তির যদি অপব্যবহার করে বেড়ায়, তাহলে ভবিষ্যৎ তারে ক্ষমা করবে? কি কন আপনারা? কি কন? কথা কন না কেন? করবে? কায়দা আছে। বাড়ি যে ঘুমাইয়ে ঘুমাইয়ে ভাববেন লোকটা কইয়ে গেল কি। শক্তি কিন্তু এক প্রকারের নয়। শক্তির কথা বলতে গেলে শোনেন মহাশয়, এই জগতের শক্তি কিন্তু এক প্রকারের নয়। গায়ের শক্তি, পেশির শক্তি, আবার কারো আসে বংশের বল। মনে ভাবে 11 ভাই দেব রসাতল। আমরা 11 ভাই জানি, চড়াই গা ভেঙে দেবানি, বুঝলি? চিনিস এখন আমরা কোন বংশের?
আছে না এরকম? আবার কারো আছে টাকার শক্তি বলি সবার ধারে, টাকা দিয়ে মস্তান পোষে রাখে ঘরে, তাদের শক্তিতে আবার শক্তি দেখায় মানুষ, কিন্তু তার উপরে একটু হয় বিষময়, মুখ দিয়ে কয় না, দেখা বলে হ্যাঁ ঠিক আছে বাবু ভালো আছেন তো, বাড়ি যে এভাবে শালা মল্লি বসতাম। কি মিথ্যে কথা কইছি নাকি নাকি? আবার রাজনৈতিক শক্তিও কিন্তু একটা শক্তি বটে, ভালো করে চিন্তা করবেন, চিত্ত পটে। ক্ষমতা হাতে পেয়ে যদি করে অপব্যবহার, বেশি দিন টেকে না ক্ষমতার তার কায়দা, বুঝতে পারিছেন? কারণ বর্তমানে শক্তি পেয়ে আকাশ যদি করে, জনগণ কি তাকে দেবে তখন ছেড়ে? হয়তো মুখের সামনে বলতে পারিবে না ভাই, ওই গোপন ঘরে গিয়ে কিন্তু করিয়ে দেবে। তাই দেখ কেমন লাগে এবার, ডাক দিলে মিছিলে লক্ষ লোক হবে, ওই ভোটের ঘরে গিয়ে তখন উল্টো টিপি দেবে। কি আছে না? কি মিথ্যা কথা কইছি না? যে বছর বামফ্রন্ট সরকার হেরে গেছিল, সবচেয়ে বড় ব্রিগেড হয়েছিল সেই বছর, ওই বছরই কাইটো হয়ে পড়ে গেল। কারণ যদি না যায় খালি ক্যালান দেবে নে, সবাই যাও সবাই যাও, যাও যাও সবাই যাও, আর ছোট ঘরে যাই উল্টো দাও উল্টো দাও। দেখেছেন? তাহলে শক্তির অপব্যবহার যদি করে মানুষ, কিন্তু রেগে ওঠে তাহার উপরে। ওনার ধারি একটা কথা বলি তোমার ঠাই, তোমার ছেলের সেই বোধ বরাদ্দ নাই। 100 ভাই তার ভাবে মনে মনে, আমার মতো কে আছে এই বিশ্বভুবনে? 100 ভাইয়ের 99 ভাইয়ের দাদা আমি দুর্যোধন, আমার সঙ্গে কে করিবে বলো দেখি রণ? এই যে তাহার অহংকার জমা হইয়ে গেল, অহংকারের পাহাড় ভাঙিয়ে পড়িল, অহংচূর্ণ দীনবন্ধু আমি হেটা নাই, মনে রেখো অহংকার আমি নিজে খাই। এই অহংকারীর অহংকারকে আমি খাই। আমি সব সহ্য করতে পারি, ওই অহংকার সহ্য করতে পারি না। ওই অহংকারকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেই। মহাকাল লিখে রেখেছিল তোমার হাসি, আজকে মহাকাল দেখে তোমার দুঃখ রাশি। তোমার দুঃখের সময় মহাকাল হাসি দিল, ভিতরেতে ব্যথার আগুন জ্বলিয়া উঠিল। না বুঝিয়া আমাকে কেন মন্দ তুমি বলো, আমি মন্দ নই কৃষ্ণ নীল দল। আমি এসেছিলাম কেন তোমার ধারে, তোমাকে একটু ভালো কথা শোনাবার পরে। চিরদিন এই জগতে থাকে না তো কেউ, আসিবে সকলেই মরশি দুঃখে। আমি বুঝাতে যখনে আসি, হঠাৎ তখন মহাকাল দিয়েছে হাসি। তুমি ভাবো হাসলাম আমি অশ্রদ্ধাতাই করে, কত বাজে কথা তুমি শুনালে আমারে। তুমি ভাবলে আমি হাসি দিছি, আর তোমার বলার কিছু নাই। আমি ভালো বলে আসলাম কৃষ্ণ কালো শশী, আসার সঙ্গে সঙ্গে তুমি শুনে তার হাসি, আমাকে মিশামিশি করে দিলে দোষী। খালি মূলত কিন্তু আমি হাসি নাই, পরিষ্কার বলে গেলাম সভ্য সবার ঠাই। আবার বললে কেন করলে পক্ষ সমর্থন, নিরপেক্ষ তুমি নাকি থাকো নারায়ণ। নানা মনের কথা মাগো আমি তোমায় খুলে কই, কোনোদিনও নিরপেক্ষ আমি কৃষ্ণ নই। আমি কার পক্ষে থাকি দেখি আপনারা বলতে পারেন কিনা? কার পক্ষে? ধর্মের পক্ষে। বিআইটিআই আবার টানিয়ে আনলেন কেন? আমি কৃষ্ণ কমলাক্ষে সদা থাকি ধর্মের পক্ষে, ভক্তকে রক্ষা করিবার লক্ষ্যে আমি নরসিংহ মূর্তি পর্যন্ত করেছি ধারণ। ধারণ করি নাই? কেন করেছিলাম? প্রহ্লাদ যখন শোনে না মোটে, হরি বলে কেন্দ্রে ওঠে। প্রহ্লাদের বাবা সেই হরিনাম ভুলাবে বলে ওরে দিল স্কুলে, মানে গুরুগৃহে। ষণ্ড অমার্কের ঘরে যখন তারে দেয়, তখন বলল যে কোনো প্রকারের হরিনাম ছাড়াতে হবে মহাশয়। হরি যেন আর বলে না। ওকে লেখাপড়া শিখাতে আরম্ভ করে দিল। এইবার যখন নয়ের ঘরের মধ্যে গেল নামটা, যেই বলে নয় একে নয়, প্রহ্লাদ বলে হরি ছাড়া তো আর কিছু নয়, নয় একে নয়। কই গুরুদেব, 1 থেকে 9-কে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে জোট সংখ্যা হয়, সেগুলো যা হয় সেগুলো যোগ করলে আবার হয় 9।
অর্থাৎ সব আমার হরিময়। ওই হরি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরি, তারই খেলা আমি দেখি সর্বদাই। দেখেন ৯ একে ৯, হরি ছাড়া ৯, ৯ দুগুণ ১৮, একে ৮, ১৮, একার ৮ যোগ করলে কি হয়? একার ৮ ৯, হরি ছাড়া ৯, ৩ নং ২৭, ২ এর ৭ ২৭, ২ আর ৭ ৯, হরি ছাড়া ৯, ৪ নং ৩৬, ৩ এ ৬ ৩৬, ৩ আর ৬ ৯, হরি ছাড়া ৯, ৫ নং ৪৫, ৪ এ ৫ ৪৫, ৪ এর পাশে ৯, হরি ছাড়া ৯, ৬ নং ৫৪, ৫ এ ৪ ৫৪, ৫ আর ৪ ৯, আমার হরি ছাড়া ৯, ৭ নং ৬৩, ৬ এ ৩ ৬৩, ৬ আর ৩ এ ৯, হরি ছাড়া ৯, ৮ নং ৭২, ৭ এ ২ ৭২, ৭ আর ২ ৯, আমার হরি ছাড়া ৯, ৯ নং ৮১, ৮ এ ১ ৮১, আর ৮ আর ১ এ ৯, হরি ছাড়া ৯, ৯ ১০ এ ৯০, ৯ এ ০ যোগ করলে হয় ৯, হরি ছাড়া ৯। সেই প্রহ্লাদকে মারিবার তরে তার বাবা শত চেষ্টা করে, নরসিংহ মূর্তি ধরে আমি বাঁচাইয়েছিলাম তারে, আর গ্রাস করেছিলাম প্রহ্লাদের বাবারে। তাহলে আমি নিরপেক্ষ নাকি ভক্তের পক্ষে থাকি? হরি বল, বুঝতে পারছেন? মা তুমি বুঝিয়েছ ভুল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার মূল। ভক্ত খাইলে তখন আমি খাই, ভক্ত না দিলে পরে আমি উপবাসী যাই। এবার একটা গান আমি আপনাদের শোনাই, তার মধ্যে গিয়ে আরো ভক্তির কথা বলে আমি মীমাংসা দেব সবার তলে। তারপরে দেখি গান্ধারী কি বলে, ওরে সহজে ছাড়া নাই। হরি বল, জয় রাধে। হরি বল, হরি বল। ওরে সাগর পরে মাছি তুমি রে, হারে মাঝি চলে ছোটে এসে সাগরে মাঝি তুমি আরে মাঝি চলে ছোটন দে লাল সে বাদাম কিনে দিলা ওরে তোমার ময়ূর পঙ্খী নৌকাতে হাতে ধরা হাইলের কাটারে, সে কোন নবীন কিশোর দেশে রে। আরে মাঝি চলে ছোটন দে এসে। আমার এই গানটা আপনারা নিশ্চয়ই ভিডিওতে শুনেছেন, ধর্ম এবং অধর্ম পালার মধ্যে গাওয়া আছে। এই গানটা কে লিখেছেন তাও আপনারা জানেন। আমার দাদুগুরু, পরম শ্রদ্ধেয় প্রেমিক কবি, ভাবুক কবি, সাধক কবি, ভাটিয়ালি সম্রাট পাগল বিজয় সরকার। জয় রাধে। আর একটু রিভাইভ দাও, একটু ভাসিয়ে দাও স্লাইড। আজও এই গানের কদর এতটুকু কমেনি। এর কারণ আছে। পাগল বিজয় সরকার যে গানগুলো লিখেছেন, সে গান তার কষ্ট কল্পিত নয়, সাধন লব্ধ। উনি সাধনা করে জীবনে তার যে উপলব্ধি,
সেটা সন্ধ্যাকারে গানের সুরে লিখে লিখে আমাদের মঙ্গলের জন্য রেখে গেছে। বুঝতে পারছেন? কবিতা বলতে পারেন, আর যে যে কবিতাগুলোকে সুরে গাওয়া হয় তাকে বলে গীতি কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথেরও যে গানগুলো সুরে গাওয়া হয় সেগুলো তো গীতি কবিতা, আর কিছু পাঠ করা হয়, তাই না? সেগুলো গান গাওয়ার জন্য নয়। পাগল বিজয় সরকার যে গানটা লিখেছেন একদম পিওর ভাটিয়ালি। আপনারা যারা বয়োবৃদ্ধ মানুষ ওপার বাংলা থেকে এসেছেন, আসতে একদিন আপনারা ওপার বাংলায় ছিলেন, আসতে বাধ্য হয়েছেন। আপনার বাপ ঠাকুর দাদা সবাই অবিভক্ত ভারতেরই নাগরিক ছিল, তাই তো নাকি? ভারত ভাগ হয়েছিল আপনার কাছে বা আপনার ঠাকুর দাদা বাবার কাছে শুনে কিন্তু হয়নি। বাংলাকে যে ভাগ করে দিয়েছিল একটা ইসলাম রাষ্ট্রের ভিতরে, আপনার কাছে পারমিশন নেওয়া হয়েছিল না। নেওয়া হয়েছিল কি? আপনি চলে এসেছেন সেই ভারতবর্ষেই, কেন? আপনি ভারতেরই নাগরিক। তোমরা ভাগ করেছিলে, একটা সম্প্রদায়ের জন্য একটা দেশ করে দিলে, তাহলে আমার তো দেশ ভারতবর্ষ, হরিবল নাকি? সেই বৃদ্ধ মানুষ যারা, তারা জানে সেই পালতোলা নৌকা, মাস্তুল, হালমাচা, হাল ধরে মাঝির ভাটিয়ালি গান, সেই বিলের কই মাছের ঝোল, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু। কি বাবা ভুল বলছি? কেউ তো নাচতে নাচতে ইচ্ছা করে আর 14 পুরুষের ভিটে বাড়ি ফেলে দিয়ে আসে নাই, আসতে তারা বাধ্য হয়েছে। সেই স্মৃতিগুলো পাগল বিজয় সরকার গানের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। হালিমা সাহেব মালকোষা দিয়া মাঝি তোমার চিকুন মাঙ্গা বলে, খোলা হাওয়ায় দোলা দোলা দিল রে, মাঝি তোমার মাথার বাবরি চুলে। আগে যারা একটু গান গাইতে পারতো বাবরি চুল রাখতো, ঠিক বলছি তো নাকি? একটু বাবরি চুল থাকলেই বুঝতে পারতাম আমরা এই লোকটা গান বাজনা করে। সে চুলের কায়দা আছে, ওই মানকি ছাট না, কিন্তু আলাদা সে চুল। তাই এই জন্য মাঝি এ ভালো গান গাইতে পারে ভাটিয়ালি, তাই তার বাবরি চুল আর মালকোষা কাপড় পরা আছে। হালিমা সাহেব মালকোষা দিয়া রে, ও মাঝি রে, মাঝি রে, মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে, হাল ধরে দুলছে আর গান গাচ্ছে, দোলা হাওয়ায় দোলা দিল রে, ও তোমার মাথার বাবরি চুলে। আমার গেল
গানের মধ্যে। ও ওরে ও মাঝি রে মাঝি, ও মাঝি রে, ওই ভরা নদীর গনের জোয়ার, ভরা নদীর গনের জোয়ার মাঝি ছাড়ে না তোকে, ওরে তেমনি আমার বুকে মাঝে ওরে ওঠে দুকুল ভাঙা রে। এইবার আধ্যাত্মিকে চলে যাবে। প্রত্যেকটা কবি যা লেখেন না তার একটা বাহ্যিক দিক থাকে আর একটা আধ্যাত্মিক দিক থাকে। আমাদের জীবনের যৌবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময়, যে সময় জীবন নদী যৌবনের জোয়ারে ভরে ওঠে। মানুষ নষ্ট হয় কখন? সাধন ভজন করে ইষ্টকে পায়ও তখন, ওইটা টাইম। যৌবনকে তুমি যেভাবে ব্যবহার করবে ঠিক ভবিষ্যৎ তোমার সেইভাবে তৈরি হবে। তাই যারা সাধু মহাপুরুষ তারা কিন্তু এই গুণ ছাড়ে না, এই গুণ পেয়ে দেহ তরি খুলে দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে হরিবল হরিবল, তারা তরি খুলে দেয়। একটা 9 বছরের ছেলে তুলসীর মালা গলে, তিলক কাটা, হা কৃষ্ণ বলে পথ দিয়ে দৌড়াচ্ছে, কখনো গড়িয়ে পড়ছে, ধুলা মারছে। এক জমিদার দেখে বলছে, এই খোকা, এত অল্প বয়সে তুই ঘরের থেকে বেরিয়ে এলি কেন রে? কি করছিস? এত সকাল সকাল তুই বেরোলি কেন? খোকা বলছে, জমিদার বাবু, আমি যার অন্বেষণে বেরিয়েছি জানেন, সে অনেক দূরে, তো তাই দূরের পথ আমি যদি বিকেলে বের হই তাহলে আমি পৌঁছাতে পারবো না, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। হরি হরি আমার পাগল বিজয় তিনি ইঙ্গিত দিয়ে গেলেন, কি ওরে এই ভরা নদীর কোণের জোয়ার রে, ও রে ও মাঝি ছাড়ে না তোকে, আমার এই বুকের ব্যথা বোঝে না কেউ রে। বলিয়া
পিপাসা মিটাই রে ও মাঝি রে ও মাঝি রে মাঝি তোমার ওই না নদীর জলে ওরে কি পিপাসা বুকে নিয়া রে সেই নদী সাগর মুখে চলে তার কুলে আঘাত দিয়ে বলে হে রে হরে মাঝি চলে কোন পাগল বিজয়ে কহে দরদি মাঝি ও রে তুমি বিশ্বের মরম জানা প্রিয় ওরে ইশারায় ডেকে নাও সবাই রে ও উড়াইয়ে রঙিন উত্তরীয় আমায় তোমার নৌকায় তুলে দিও হরে এই নদীর কুলে ও বসে আছি দিনের বেশে হরে মাঝি চলে আমি কল্পনাতে এ সভাতে কৃষ্ণ নারায়ণ গান্ধারী যেভাবে প্রশ্নপত্র আজি করেছে উত্থাপন প্রথম প্রশ্ন করেছিল ওগো কালো শশী আমার ঘর বিপদে তুমি এসে বলো কেন দিলে হাসি আমি হাসি নাই কহিলাম প্রাণ কানায় মহাকাল হেসেছিল মহাকালের হাসির কারণ বলা হয়ে গেল আমার পক্ষপাতিত্ব কেন করি আমি বললাম সবার ঠাই আমি ধর্মের পক্ষে ভক্তের পক্ষে থাকি স্বয়ং কানাই যুধিষ্ঠির পরম ভক্ত বলি তোমার ধরে যুধিষ্ঠির বেঁধে ফেলেছে ভক্তিতে আমার কিন্তু তোমার ছেলে দুর্যোধন সে বড়ই অহংকারী একদিন আমাকে বাঁধিতে এসেছিল নিয়ে পাটের দড়ি যে আসিল বাঁধিতে শুনো বাগানধারী পাটের দড়ির দ্বারাই কৃষ্ণ রসময় আমি কি বান্ধা পড়ি যদি ভক্তির দড়ি কারো মধ্যে ওরে বনের পশু হনুমান বুক চিরে আমারে দেখায় সেই ভক্তি যুধিষ্ঠিরের আছে বলি তোমার ধাই ভক্তের বাধ্য ভবারাধ্য আমি শ্রীনন্দের কানা বললে মানুষ মেরে কি ধন্য হয়
বলি গেলে শোনা, মানুষ মেরে কোনোদিনও কিন্তু ধর্ম তো হবে না। কিন্তু মানুষ রূপে যারা জন্ম নিয়েছে সবাই মানুষ নয়। মানুষের দেহ থাকলে কি তারে মানুষ কয়? মুখে মুখে মানুষ কহিতে পারে কিন্তু স্বভাবে মানুষ নয়। স্বভাবের দোষে মানুষ জানোয়ারের মতো হয়। কি বাবা, ঠিক বলছি না বেঠিক বলছি? হাঁসের বাচ্চা হাঁস হয়, গরুর বাচ্চা গরু হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, কিন্তু সব মানুষের বাচ্চা মানুষ হয় না। সব মানুষের বাচ্চা যদি খাঁটি মানুষ হতো, তাহলে মানুষে মানুষের বিচার করে কি আর ফাঁসির কাষ্ঠে দিত? কেউ নারী ধর্ষণ করে তারে মারে, সে কি মানুষের স্বভাব হলো? তাই একটা মানুষ হাজির হয়ে বিচার করে ফাঁসির অর্ডার দিল। মানুষ মেরে ধর্ম হয় না। এই জন্য বলছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মানুষ মেরে ধর্ম তো হবেই না, কিন্তু সব মানুষ মানুষ না। এই মানুষের শান্তি যারা, সুখ শান্তি যারা কেড়ে নিতে চায়, তারাই কিন্তু মানুষ বেশি সমাজ বিরোধী হয়। তাহলে কুরুক্ষেত্রে যারা মরে গেছে মা, খবর নিয়ে দেখো তাই শুধু শুধু একজনও কিন্তু ওখানে মরে নাই। কেউ মরেছে অপকর্মের ফলে, কেউ মরেছে অভিশাপে। আমি কর্মফল দাতা হলাম কৃষ্ণ বিশ্বের বাপে। তবে মনে রেখো, আমার বিয়েও নাই, ভগ্নিপতিও নাই, আমার কাছে ভক্ত বড় হয়। চিরকাল দিয়ে থাকি আমি আমার ভক্তের জয়। ভক্তকে আমি রক্ষা করি। ছোট্ট একটা ঘটনা বলছি বাবা। আপনার রামায়ণ গান শুনেছেন? রামায়ণ গানে হাতে কি নেয়? ওটার নাম কি? নেচে নেচে গায়, কি নাম? চামর। ওটার নাম চামর কেন তা জানেন? জানেন না? চামড়ি গাভীর লেজের থেকে ওটা তৈরি হয়েছে। পাহাড়ে চামড়ি নামে এক রকমের বোনা গাভী আছে। পেছনে কারা গন্ডগোল করছে একটু দেখুন বাচ্চারা, ওই ছেলেপেলেগুলো গন্ডগোল করছে, একটু দেখুন। কমিটির লোকজন কোথায়? ওদের ওখান থেকে একটু সরিয়ে দেয়। এই বাচ্চা তোরা সরে যা। ওদের তো বোঝা উচিত এখানে কবি গান হচ্ছে, আমরা এখানে চিৎকার করছি কেন? ওরা তো একেবারে ছোট না। আস্তে। যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছি, চামড়ি গাভী লেজ দিয়ে রাবণকে বাড়ি মেরেছে। সে একটা বনের পশু হয়ে উঠল। তখন অসি দিয়ে রাবণ ওর লেজটাকে কেটে মাটিতে ফেলে দিয়েছিল। ওই অবস্থায় কাতরাচ্ছিল। রাম লক্ষ্মণ যখন সীতাকে খুঁজছে, কোথায় গেল সীতা, তখন ওখানে গিয়ে দেখে লেজ কাটা অবস্থায় একটা গাভী পড়ে আছে। শ্রীরামচন্দ্র সমস্ত পশু পাখির ভাষা তো তিনি বুঝতেন, যেমন শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা তিনিও কিন্তু পশু পাখির ভাষা বুঝতেন। ওনার একটা গানে আছে, দোয়েলের শীষগুলি, কোকিলের কুহু বুলি, হেলি দুলি গাহে গান পাপিয়া, কীট পতঙ্গ যত, এদের কি মতামত, অবিরত শুনি কান পাতিয়া। পাগল, উনি সবার ভাষা বুঝতেন।
সুন্দর গানটি। দোয়েলের শিশগুলি কোকিলের কুহুবুলি হেলি দুলি গাহে গান পাপিয়া দোয়েলের শিশগুলি কোকিলের কুহুবুলি পিছনে কাজ করো হেলি দুলি গাহে গান গান পাপি কীট পতঙ্গ যত এদের কি মতামত ওইটুকি অবিরত শুনি কান কান পাতিয়া শ্রীরামচন্দ্র জিজ্ঞাসা করছে এ গাভী তুই কেন এইভাবে পড়ে আছিস? দুই চোখের জলে ভাসছে আর রামকে বলছে মাকে রাবণ নিয়ে যাচ্ছিল তাই দেখে আমি সইতে পারিনি, আমি লেজ দিয়ে বাড়ি মেরেছিলাম, আমার লেজটা কেটে রাবণ আমাকে এইভাবে ফেলে গেছে। লক্ষণ বলছে দাদা একটা মনের উপর সেও রাম সীতাকে এত ভালোবাসে, তুমি একে একটা আশীর্বাদ করো। ওঠো, আমি তোমাকে আশীর্বাদ করছি। যে লেজটি আজ কাটা পড়েছে এই লেজ বিফলে যাবে না। যেখানে রাম কথা হবে, রাম গুণগান হবে, মঙ্গল আরতি হবে, তোমার এই লেজ ভক্তবৃন্দ ব্যবহার করবে মঙ্গল চামর নামে। হরি হরি বল। আর তোমার এই লেজ কাটলে আর তোমরা মরবে না। এই জন্য এই গাভীর লেজ কেটে আনলে আবার লেজ হয়, মরে না। ওই যে চামড় বানায় খাঁটি যেগুলো প্লাস্টিকের মালের কথা আমি বলছি। শীতপুরে গিয়ে বলবেন খাঁটি চামড়ি গাভীর চামড় চাই, ওর মধ্যে হাড় থাকবে, লেজের হাড় হাড় একদম হাড় থাকবে। হাড়ের সঙ্গে এই যে মাথায় যেমন এই চুল খুলির সাথে জড়ানো একদম, বুঝেছেন? খালি ভগবানের ভক্ত, ওই বিআইটিআই ভগ্নিপতি চতি না। ভক্ত যারা ভগবানকে তারা এই জগতে পায়। বিআই ভগ্নিপতির কথা কেন বলিস সবাই? তবে বিআই যদি আমার ভক্ত হতো আমি থাকতাম তার দলে, সে আমাকে বেঁধে ফেলতো দুই নয়নের জলে। শোনো নন্দারি মা, একটা কথা শোনো। যখন দুর্যোধন আর অর্জুন দুইজন এসে বলল, অর্জুন বলল সখা তুমি এই যে যে যুদ্ধ হবে তুমি কোন পক্ষে থাকবা? দুর্যোধন বলল বেআই তুমি কোন পক্ষে থাকবা? বহির্জগতে দুইজনই তো আমার কুটুম্ব। কুটুম্ব বোঝেন তো? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুটুম্ব কিন্তু এক জিনিস না। আত্মীয় কারে কয়? আত্মায় আত্মা যার সঙ্গে মিলন হয়। কুটুম্ব কারে কয়? যার সঙ্গে ছেলে মেয়ে বিয়ে দেয়। ছেলের কুটুম্ব মেয়ের কুটুম্ব, ঠিক বলছি নাকি? কুটুম্ব আত্মীয় নাও হতে পারে, এমন কুটুম্ব হয় কুটুম্বর সাথে কুটুম্ব সারা জীবন মামলাও করে।
বন্ধু কাহাকে বলা হয়? যে বিপদে আপদে সবসময় থাকে সহায়, সে ছেড়ে যাবে না। সবাই চলে গেলেও সেই মানুষটি আপনার সঙ্গে থাকবে। বান্ধব কাহাকে বলে? হঠাৎ বিপদ থেকে কেউ রক্ষা করে দিলে। তোমার মতো বান্ধব না থাকলে আজকে আমি বাঁচতাম না। বুঝতে পারছেন কি বলছি? তাহলে কৃষ্ণ, আমি বললাম শোনো দুর্যোধন, তুমি বিয়াই, তুমি ভগ্নিপতি। অর্জুন, সুভদ্রা আমার বোন, সেই হিসেবে তুমি তার বিয়ে করেছো, তুমি আমার ভগ্নিপতি। আর দুর্যোধন, তোমার মেয়ে লক্ষণারে আমার ছেলে শাম্ব বিয়ে করে, সেই হিসেবে তুমি আমার বিয়াই মশাই। ও মায়েরা, এত তাড়াতাড়ি হয়ে গেল নাকি? কয়টা বাজেছে? অন্তত 10টা পর্যন্ত থাকেন, তারপরে বাড়ির দিক যান নাকি? নাকি ধৈর্য আছে তো আপনাদের নাকি? হরিবল। তবে আমি তার সঙ্গেই থাকবো। আগামীকাল ভোরে ঘুম থেকে উঠে চোখ মেলে আমি যাকে আগে দেখবো, খুব লক্ষ্য করে শুনুন। আমি কৃষ্ণ কি করলাম? খাটে আর বিছানা করলাম না, মাটিতে পাটি পেতে বিছানা করে মাথার কাছে রতন সিংহাসন করিলাম রক্ষণ, আর পায়ের কাছে রেখে দিয়েছি একখানা কুশাসন। দরজায় লিখে রেখেছি শ্রীকৃষ্ণের কপট নিদ্রা। আমি ভুল করি নাই। কপট শব্দের অর্থ কি? চালাকি না? তার মানে আমি আসলে কিন্তু ঘুমাই নাই, পরীক্ষা করতেছি, খেয়াল রেখো। তাহলে সহজ করিয়ে দিছি না কি? দরজায় এসে দেখলেই তো বোঝা যাবে যে কৃষ্ণ আসলে ঘুমায়নি, কপট নিদ্রা। এইবারই তো তোমার পরীক্ষা, তুমি কেমন? আমি টান টান হয়ে মাটিতে পাটি পেতে শুয়েছি, মাথার কাছে রত্ন সিংহাসন, পায়ের কাছে কুশাসন রেখেছি। সকালবেলা দুর্যোধন আগে আগে এলো, হঠাৎ এসে দরজাতে যখন আমি তো চোখ বন্ধ করে ওই যে কপট নিদ্রা। দুর্যোধন দেখলে এখনো তো চোখ মেলে নাই, যখন মাথার কাছে রত্ন সিংহাসন আমি বসি, তারপরে চোখ যখন খুলবে না দেখা হবে না। ওই রত্ন সিংহাসনে আনন্দমনে উপবেশন করে, পায়ের উপর পা রেখেছে, পায়ের ধুলি পড়ে। আমার মাথার কাছে পায়ের উপর পা রেখে বসিস। কত বড় বলদ! এর বলদের মাপ আছে? আমি তো চুপ করি আছি, আমি আর চোখ খুলি নাই। একটু পরে অর্জুন এসেছে। অর্জুন দেখে কৃষ্ণ ঘুমিয়ে আছে। অর্জুন তো বুঝতে পেরেছে কপট নেই। অর্জুন চিন্তা করলো আমার যেখানে স্থান আমি সেখানেই যাই। আমি চাহি না রত্ন সিংহাসন, আমি চাহি গোবিন্দের চরণ। হরি বল। অর্জুন শ্রীকৃষ্ণের পদপ্রান্তে কৃষ্ণ বলিয়া কান্তে কান্তে
কুশাসনে উপবেশন করত, মনে মনে উচ্চস্বরে না কৃষ্ণ নাম জপছে, আর দু চোখের জলে ভাসছে, আর চিন্তা করছে, হে কৃষ্ণ, আমি শুধু কাষ্ঠের রথের সারথির জন্য তোমার কাছে আসিনি, তুমি আমার দেহ রথের সারথি হও। হে গোবিন্দ, আমার দেহ রথের সারথি সারথি। অর্জুনের চোখের জলে আমার চোখের পাতা খুলে গেছে। যখন আমি তাকিয়েছি, পায়ের কাছে তাকিয়ে অর্জুনকে দেখে বলছি, সখা এসেছো? দুর্যোধন বলছে, আমি অনেক আগে এসে বসে আছি। আমি বললাম, বেয়াই মশাই, এই তো পরীক্ষায় তুমি ফেল করলে, এইটাই তোমার পরীক্ষা ছিল। তুমি আগে এসে বুঝলে না যে কোথায় বসলে চোখ খুললে আগে তার সঙ্গে দেখা হয়, এটা বোঝো না? তুমি বড় অহংকারী, তুমি সিংহাসনে পেয়ে সিংহাসনে উপবেশন করি আনন্দে দুলাইতেছ চরণ। তুমি যদি আমাকে চাইতে, তাহলে আমার চরণের কাছে গিয়ে বসতে, নিবেদন করতে। দুর্যোধন বলছে, এ তোমার আগের থেকে কন্ট্যাক্ট ছিল অর্জুনের সঙ্গে, এ আমি মানিনি। তোমাকে দুইজনের শয়তানি বুদ্ধি। তখন আমি বললাম, ঠিক আছে, তাহলে একদিকে আমি থাকলাম, আর একদিকে আমার সপ্ত অক্ষয়িনী নারায়ণী সেনা থাকলো। আমি কিন্তু যুদ্ধ করব না, শুধু রথের বলগা ধরে থাকবো। আর সপ্ত অক্ষয়িনী নারায়ণী সেনা প্রত্যেকে অস্ত্রবিদ্যায় পারদর্শী, ওরা আমার অঙ্গ থেকেই সৃষ্টি, ওরা যুদ্ধ করবে। বলো, তুমি ওদের চাও না আমাকে চাও? দুর্যোধনে ডেকে বলে, তোমাকে চাই না কানাই, সপ্ত অক্ষয়িনী নারায়ণী সেনায় আমি চাই। অর্জুন, তুমি কি চাও? অর্জুন বলে, বিশ্বে যত বীর আছে সব যদি এক পাশে রয়, আমি তাদের চাই না, তোমাকে চাই বাঁকার সময়। হরি বলো। ও গান্ধারী, এইবার বোঝো, দোষ আমার? দোষ কার? খালি তোমার ছেলে আমাকে অবহেলা করে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর অর্জুন ভক্তির দ্বারা আমাকে অর্জন করে দিয়েছে। প্রেমানন্দে হরি হরি বলো। অর্জন করেই তো অর্জুন। এই জন্য ভগ্নিপতি কিংবা বিয়াই অগুলোই আমার নাই, আমি ভক্তির বাধ্য ক্ষমার আধ্যমা বলে। তাহলে সুমন আর একবার এসে প্রশ্ন করুক, তারপরে জবাব করব দান, তবেই তো আটা বাঁধা হবে। এই যে কবিতা একার মতো একা বলে গেলে এর বিরুদ্ধ কথাও আসে, সেই জন্যে কবি কিন্তু আর একজন থাকে পাশে। এইবার দেখি গান্ধারী এসে কোন কোন কথা কয়, আমি প্রথমবারে ধরে ধরে তার দিয়েছি